আপনি নতুন ব্যবসা শুরু করবেন অথবা নতুন কোনো স্টার্টআপ। ইনিশিয়ালি আপনি হয়তোবা একটি কম্পিউটার অথবা কিছু মেশিন দিয়ে আপনার অপারেশন শুরু করবেন। কিন্তু যখন আপনার বিজনেস গ্রো করবে, আপনাকে আরও নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হবে এবং সেই ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার জন্য আপনাকে নতুন মেশিন ক্রয় করতে হবে, নতুন কম্পিউটার সেট আপ করতে হবে এবং সব কিছুকে স্টোর করার জন্য আপনার নির্দিষ্ট কিছু ডেটা সেন্টার অথবা ডেটাবেস তৈরি করতে হবে। এখন এই নতুন ডেটা সেন্টার অথবা ডেটাবেস এগুলোকে মেনটেন করার জন্য আপনাকে টেকনিক্যাল টিম হায়ার করতে হবে এবং মেনটেনেন্স করার জন্য আপনার টেকনিক্যাল টিমকে অথবা সাপোর্ট টিমকে ট্রেন আপ করাতে হবে। তার মানে এইখানে একটা বিশাল কস্ট আপনার কোম্পানির জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এখন ধরুন কোনো একটি থার্ড পার্টি কোম্পানি আপনার এই সব অপারেশনগুলো নিজেদের দায়িত্বে নিয়ে নিচ্ছে, আপনার প্রত্যেকটি ডেটাকে সুরক্ষিতভাবে তাদের নিজেদের কাছে সংরক্ষণ করছে এবং আপনার চাহিদা অনুযায়ী সেগুলো আপনাকে সাপ্লাই করছে। হ্যাঁ, এই পুরো পদ্ধতি বা প্রসেসটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং সার্ভিস। ক্লাউড কম্পিউটিং সার্ভিস অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? আপনি যখন আপনার কোনো অপারেশনাল কাজের জন্য অথবা আপনার ব্যক্তিগত কাজের জন্য আপনার হার্ড ডিস্কে অথবা লোকাল মেশিনে কোনো ডেটা স্টোর না করে কোনো একটি নির্দিষ্ট বা সেপারেটেড আইসোলেটেড প্লেসে আপলোড করেন অথবা স্টোর করেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী সেই ডেটা অথবা তথ্যগুলোকে আপনি ম্যানিপুলেট করতে পারেন, ডিলিট করতে পারেন অথবা শেয়ার করতে পারেন। এই পুরো প্রসেসটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। মানে আপনি আপনার লোকাল মেশিনে কোনো কিছুকে প্রেশারাইজ করবেন না, আপনি টোটালি রিমোট কোনো লোকেশন থেকে আপনার ডেটাগুলোকে অ্যাক্সেস করবেন। এবং এর সুবিধা এবং অসুবিধাগুলো আমরা একটু জেনে নিই। আপনি যদি কোনো ট্রেডিশনাল ডেটা সেন্টার অথবা ডেটাবেস ব্যবহার করেন আপনার ব্যক্তিগত বা অর্গানাইজেশনাল কাজের জন্য, তাহলে যে অসুবিধাগুলো আপনাকে ফেস করতে হতে পারে, প্রথমত আপনাকে হ্যাভি কস্ট বেয়ার করতে হবে। কেননা প্রত্যেকটা ডেটা সেন্টার স্কেল বাড়ানোর জন্য আপনাকে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করতে হবে, আপনাকে আরও বেশি হার্ডওয়্যার সেট আপ করতে হবে এবং মেনটেনেন্সের জন্য একটি বিশাল কস্ট আপনাকে বেয়ার করতে হবে। এখন আসি ক্লাউডের ক্ষেত্রে। আপনি যদি কোনো একটি নির্দিষ্ট সার্ভিস প্রোভাইডার থেকে ক্লাউড সার্ভিস নিয়ে থাকেন, তাহলে তারা সেই সার্ভিসের বিনিময়ে আপনার প্রত্যেকটি ডেটাকে নিজেদের এনক্রিপ্টেড এবং সিকিউরিটি প্রোটোকল দিয়ে নিরাপত্তা প্রদান করবে এবং আপনার চাহিদা অনুযায়ী আপনি যতটুকু দরকার ঠিক ততটুকু বিল বা চার্জ আপনার উপর প্রযোজ্য হবে। ট্রেডিশনাল ডেটাবেজে আপনার ডেটাগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা কারাপ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া ট্রেডিশনাল ডেটাবেস বা ডেটা সেন্টারে আপনার ডেটা কারাপ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে অথবা যে কোনোভাবে আপনার সিকিউরিটি ব্রিচ বা প্রোটোকল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ক্লাউড স্টোরেজের ক্ষেত্রে বা ক্লাউড সার্ভিসের ক্ষেত্রে এইরকম কোনো ধরনের হ্যাসেল বা মেনটেনেন্সের যে ঝামেলা, এটা কোনো অর্গানাইজেশন বা কোম্পানিকে বেয়ার করতে হয় না। ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা তাদের নিজস্ব সিকিউরিটি প্রোটোকলের মাধ্যমে আপনার এই সব ধরনের সিকিউরিটি ইস্যু যত আছে হ্যান্ডেল করে থাকে এবং প্রপারলি আপনার ডেটাগুলোকে সংরক্ষণ করে। ট্রেডিশনাল ডেটাবেস বা ডেটা সেন্টারের জন্য আপনি যখন স্কেল করতে যাবেন অথবা বৃদ্ধি করতে যাবেন আপনার ক্যাপাবিলিটি, তখন আপনাকে অনেক হ্যাভি কস্ট বেয়ার করতে হবে। তাছাড়া সেখানে ডেটা কারাপ্ট হয়ে যাওয়া, ডেটা লস্ট হয়ে যাওয়ার মতো ডিফারেন্ট ইস্যু জেনারেট হতে পারে। কিন্তু ক্লাউড সার্ভিসের সবথেকে বড় এবং ভালো অ্যাডভান্টেজটাই এটা হচ্ছে যে আপনি ঠিক যতটুকু চাচ্ছেন ততটুকুই আপনি পে করে আপনার কোম্পানির সার্ভিসকে এনশিওর করতে পারেন। অথবা ক্লাউড সার্ভিসের বিভিন্ন অপারেটরের সার্ভিস প্রোভাইডারদের ডিফারেন্ট পেমেন্ট মেথড থাকে, পেমেন্ট মডেল থাকে। যে কোনো একটি নির্দিষ্ট মডেল আপনি পছন্দ মতো করে ব্যবহার করতে পারেন। এখন আপনারা বুঝতেই পারছেন, আপনার এন্টারপ্রাইজ সলিউশন হোক, স্টার্ট আপ হোক অথবা বিজনেস, সব কিছুর জন্য বর্তমান যুগে সবথেকে সুইটেবল অ্যান্ড বেস্ট সলিউশন হচ্ছে ক্লাউড সার্ভিস সলিউশন। এবং পরবর্তী ভিডিওতে আমরা ক্লাউড সার্ভিস কিভাবে কাজ করে এবং বিভিন্ন প্রকারভেদ এবং সার্ভিস মডেলগুলো নিয়ে আলোচনা করব।